বানায় নিলে পরে নিজের মনের মতো করে ফিটিংটা হয় আর কি। ঈদের বাকি আর মাত্র কয়েকদিন, তাই এখন সরগরম দর্জিপাড়া। রেডিমেড ড্রেস তো কিনি, তার পাশাপাশি যেগুলো আমাদের প্রিফারেবল ড্রেস, যে আমরা এটা বানালে বেশি ভালো হবে, সেটা আমরা বানাই নিই। মনের মতো পোশাক তৈরি করতে ক্রেতাদেরও ভরসা এই দর্জিবাড়ি। তাই বিরতিহীন সেলাই মেশিনে দম ফেলার ফুসরত নেই কারিগরদের। 2 দিন হচ্ছে কাজ লেই নাই, কাজ যা আছে আমার মোটামুটি কাজ তুলতে পারবো, আর এর বেশি হলে আর তুলতে পারবো না। যুগের সাথে তাল মিলিয়ে পোশাক তৈরি করতেই অবিরত সেলাই মেশিনে চলছে খড়খড় শব্দ। কেউ গজ ফিতায় মাপছে কাপড়, কেউ বা টুকরো কাপড়ে জুড়ে দিচ্ছেন লেস ফিতা। এভাবেই আপন মনে চলছে সুই সুতা ও কাচির কাজ। অর্ডার মোটামুটি ভালোই পাইছে, এবার আগের তুলনায় এবার একটু ভালো। দর্জিদের দক্ষ হাতে নির্ভুল মাপের কাটিং আর সূক্ষ্ম সেলাইয়ের পর একে একে পূর্ণাঙ্গ পোশাকের রূপ নিচ্ছে খণ্ড কাপড়গুলো। পোশাকের নকশা ও কাপড় অনুযায়ী মজুরি নির্ধারণ করছেন কারিগররা। ডবল জামা ধরেন আপনি 600-700 এরকম, আর সুতিগুলো আপনি 400 টাকা। কিছু পাথরওয়ালা কাজ আছে, এগুলোর একটু রেট বেশি হয়। যেগুলো নর্মাল, যেমন নর্মাল 3 পিস হলে এগুলোর বেশি আর একটু কম হয়। এগুলো বিভিন্ন রেট আছে। বরাবরের মতো এবারও ক্রেতাদের রয়েছে বাড়তি মজুরি নেওয়ার অভিযোগ। রোজার মধ্যে তো বাড়েই, প্রতি বছরই বাড়ে, এবার একটু বেশিই বাড়ছে। মানে এবারই দেখলাম যে মানে অনেক বেশিই বাড়ছে, 600 টাকার জায়গায় দেখা যাচ্ছে 1200 টাকা হয়ে গেছে এরকম। তবে সবকিছু মিলিয়ে দর্জিপাড়ার এই আমেজ ঈদের এক ভিন্ন মাত্রা যোগ করছে। স্মৃতি সঞ্চয়িতা অর্থী, দৈনিক করতোয়া।